নামাজের ভিতরে 6টি ফরজ। তাকবীরে তাহরিমা অর্থাৎ শুরুতে আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার বলা মাসালা বুঝতে হবে। ওই দিন বলেছিলাম যে আল্লাহু আকবারের যে আ, যে হামজাটা বা আলিফটা দ্বারা শুরু, ওইটাকে যদি কেউ টেনে পড়ে আল্লাহু আকবার বলে, তাহলে তার নামাজে সে শুরুই করলো, নামাজে ঢুকলোই না, নামাজ তো হবেই। আল্লাহু আকবার। হ্যাঁ, হামজাটাকে তাড়াতাড়ি আল্লাহু আকবার। আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে, অনেকেই তাও ভুল হয়ে যায়, সেজন্য বললাম। আচ্ছা, 2 ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া। ফরজ নামাজ জানি, ওয়াজিব নামাজ কি ভিতরের নামাজ, 2 দিন নামাজ, এগুলো হলো ওয়াজিব। এটা কি করতে হবে? দাঁড়িয়ে পড়তে হবে। মসজিদে চেয়ারের সংখ্যা বুঝেন, চেয়ারের সংখ্যা দিন দিন বাড়তেছে না, দিন দিন কমতেছে না, বাড়তেছে। দেখবেন চেয়ার বাড়তেছে। ভাই বুঝে, চেয়ারের মশলাটা বুঝে, যেহেতু দাঁড়িয়ে পড়ার বিষয় আসছে। শরীয়তে হুজুর, এটা কি নারী পুরুষ দুজনের জন্য? হ্যাঁ, চেয়ারের বিষয়টা, এটা হ্যাঁ, কি না? চেয়ারের বিষয় সবার জন্য, বুঝেন। আমি যেখানে নারীদের আলাদা সেটা বলে দিব না। চেয়ারের বিষয়টা সবার জন্য। শরীয়তে নামাজের হাকিকত কি, নামাজ কেন পড়া হয়? হাকিকত হলো গায়রুল্লাহ বাদ দিয়ে আল্লাহর সামনে নিজেকে মিটিয়ে দেওয়া। একজন মানুষ আর একজন মানুষের পায়ের মধ্যে কখনো সে নাক লাগাবে না, এটা তার ইজ্জত মান সম্মান শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর সামনে আমরা লাগাই, নিজেকে মিটিয়ে দিই, অহংকার ধ্বংস করে দিই। এটা হলো মূল উদ্দেশ্য। আর এটা হাসিল হয় কোথায়? সেজদার মাধ্যমে, আই মিন মাটিতে কপাল নাক ঠেকিয়ে দেওয়ার মাধ্যমে। সুতরাং মাটির যত কাছাকাছি থাকা যায় ততই নামাজের হাকিকত বজায় থাকে। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? মাটির যত কাছাকাছি থাকা যায় তত নামাজের মূল হাকিকতটা ঠিক থাকবে। এখন যদি উনি শরীয়ত কর্তৃক মাজুর ব্যক্তি হন, মানে শরীয়ত তাকে সুযোগ দিছে যে উনি মাজুর, দাঁড়িয়ে নামাজ পড়তে না পড়তে পারবে, যেমন কোমরে ব্যথা, বেশি ব্যথা, প্রথমেই চেয়ার না, সর্বপ্রথম তাকে ছোট টুল ব্যবহার করতে হবে, অথবা সর্বপ্রথম ওনাকে বসে বসে পড়তে হবে। দাঁড়িয়ে পড়তে পারে না, সরাসরি ফ্লোরে ফ্লোরে বসে পড়বে। 4 জন বসুক, যেভাবে পারে ফ্লোরে বসে পড়বে। এটা পারছেন না, এখন ছোট টুল ব্যবহার করবেন। যদি প্রথমে চেয়ার নেন তাহলে উনি মাটি থেকে অনেক দূরে চলে গেলেন, মূল হাকিকত থেকে সরে গেলেন একটু। তারপরে এটা সমস্যা হয় আর একটু একটু উঁচা টুল যেগুলো আছে, প্রথমে মুড়ায় জাতীয়, তারপরে একটু উঁচা টুল, এটাও হচ্ছে না, ওনার বেশি সমস্যা। এখন হাতল ছাড়া চেয়ার, যে হাতা ছাড়া চেয়ার আছে সেটা, কারণ হাতাওয়ালা এটা আমাদের আরাম বেশি, নামাজে আরাম কম, নামাজে কষ্ট করে পড়তে হয়, সব বেশি হবে। এরপরেও যদি না হয়, কখনোই হচ্ছে না, উনি পড়ে যায়, তখন হাতাওয়ালা চেয়ার। আমার মাসালা সবাই বুঝতে পেরেছেন? চেয়ারের মাসালা জি। অনেক মানুষের, ম্যাক্সিমাম মানুষের দেখবেন সামান্য একটু সমস্যা, উনিকে সুন্দর একটা চেয়ার মসজিদে নিয়ে হাজির করেছেন। উনি কাউকে পক্ষ বিপক্ষ সেই মাসালাটা বলছি। আমি যেখানে যেমন নামাজ পড়াই, ওপেনলি বলি, মুসলিমরা থাকে চেয়ার নিয়ে বসে আছে, ছাড় দেন এক চুল পরিমাণ, কারণ এটা বলতেই হবে, মানে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। সামান্য সমস্যা কোনো দাঁড়িয়ে নামাজ বন্ধ করে নামাজ হবে না, খেয়াল করতে হবে এটা। হ্যাঁ, আচ্ছা, 3 কেরাত পড়া, অর্থাৎ কোরআন শরীফ হতে ছোট এক আয়াত পরিমাণ পড়া, ইন্না আতাইনাকাল কাউসার, ছোট আয়াত। এতটুকু পড়লে ওনার কেরাত যে পড়া ফরজ, কেরাত পড়া ফরজ এটা আদায় হয়ে গেল, কিন্তু ওয়াজিব ছুটে গেছে। 3 আয়াত পরিমাণ পড়া ওয়াজিব, এটা ছুটে গেছে। হ্যাঁ, রুকু করা, রুকু কিভাবে করতে হবে দেখাবো। 2 সিজদা করা। শেষ বৈঠক, নামাজের শেষে তাশাহুদ পরিমাণ বসা। বিশেষ দ্রষ্টব্য, নামাজি ব্যক্তির নিজস্ব কোনো কাজের মাধ্যমে নামাজ থেকে বের হওয়াও একটা ফরজ। যেমন সালাম ফেরানো, সালাম ফেরানো এটা একটা কাজ, এই নিজস্ব কোনো কাজের মাধ্যমে বের হওয়া এটাও ফরজ। নামাজের কোনো ফরজ বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায়, সাহু সিজদা করলেও নামাজ সহি হয় না। ওয়াজিব ছুটে গেলে সহি হয়, কিন্তু নামাজ ছুটে গেলে, সরি, ফরজ ছুটে গেলে সাহু সিজদা দিলেও কাজ হবে না, তার ফরজ তো রয়ে গেছে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আজকে নামাজের ফরজ গুলো শেষ হলে এই পর্যন্ত। প্রশ্ন আছে? তাহলে আজকের মতো হুজুর, এখানে। আমার একটা প্রশ্ন আছে। জি, অবশ্যই। প্রশ্নটা হচ্ছে যে একা একা ফরজ নামাজ একটু কিভাবে পড়বো, বা কোন সূরার সাথে কোন সূরা, একটু যদি এই ব্যাপারে বলতেন। একা একা ফরজ নামাজ, সেটা 2 রাকাত হোক আর 4 রাকাত হোক। এই যে এটা যে শিখছি, এই সম্পূর্ণটা একা একই এবং জামাতে উভয়টাই আসতেছে।
এখন যেটা পড়ছি আমরা একাকী, এখন কোন সূরার সাথে কোনটা মিলাবেন এটা ওখানে আলোচনা আসবে সামনে, সূরা পরে সূরা মিলানো, হ্যাঁ, এটা চলে আসবে ইনশাআল্লাহ। হুজুর 4 রাকাত নামাজের সময়, 4 রাকাত ফরজ নামাজের সময় কি তাহলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা, আর পরের 2 রাকাতে কি মানে শুধু সূরা ফাতিহা পরে রুকু সেজদাতে যাব? এক্স্যাক্টলি, সেটাই। আচ্ছা, সূরা ফাতিহার পরে কোনো কিছু করা যাবে না। জি। তাহলে সকলেই ভালো হুজুর থাকবেন। আমার একটা প্রশ্ন আছে, বলবো? হ্যাঁ, বলুন। জি অবশ্যই বলুন। আমি অনেক সময় নামাজে মানে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস 2 বার পড়ি, 1 বার পড়ি, কখনো কখনো 3 বার পড়ি। তখন কি আমার নামাজ হবে? মানে ইচ্ছা করে সময় পড়েন? বুঝে ইচ্ছে করি বলতে এটা পড়ি আরই। না, একবার পড়বেন, এরকম কোনো নামাজ নাই, মানে কোনো নামাজই নাই, বুঝবেন। ওই যে মেরাজ বলেন, অন্যান্য নামাজে বিভিন্ন, এই যে মকসুদুল মুমিন বা এই যাতে বাজারে প্রচলিত অনেক বই আছে, এগুলোতে দেওয়া হুজুর, আছে, এগুলো হ্যাঁ পড়া যাবে হুজুর, না। আরেকটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে বেতেরের নামাজ দোয়ায় কুনুত যদি আমার জানা না থাকে, জি। তাহলে এটার অল্টারনেটিভ কি কোনো সূরা বা কোনো ইয়ে আছে কিনা? হুম। দোয়া কুনুত পড়া মানেটা কি, এটাও আসবে, এই যে নামাজের ওয়াজিব 14টি আসতেছে। দোয়া কুনুত মানে হলো ওখানে দোয়া পড়া, আর দোয়া কুনুত আমরা যেটা পড়ি এটা পড়া সুন্নত। দোয়া কুনুত যদি কেউ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা এটাও পড়ে, তার দোয়া কুনুত যে ফরজ এটা আদায় হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। বিষয়, এটা দোয়া কুনুত পড়া। এটা হলো আমরা যেটা পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, দুই জিনিস। এটা বড় সুন্নত, এটা হাদিসে বেশি গুরুত্ব আছে, এটা সুন্নত। কিন্তু কোন ব্যক্তি জানে না, সে শেখার চেষ্টা করবে এটা। পাশাপাশি তখন অন্য একটা দোয়া, আরবি যে কোনো দোয়া যিনি জানেন, রব্বির হামহুমা রব্বানা যালামনা, হ্যাঁ, যেগুলো সহজ আছে, ওইটা থেকে একটা পড়ে নিবে, সমস্যা নেই, হয়ে যাবে। ফরজ আদায়, ওয়াজিব আদায় হয়ে যাবে।